আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো বিশেষ করে আমি ভাইদেরকে বলবো যে আমরা তো রোজা রাখবই, ইনশাআল্লাহ রাখি। এর সাথে যেন আমরা নামাজের গুরুত্ব দেই। কারণ নামাজের গুরুত্ব অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। নামাজ এটা ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা বালিগ মুসলমান নারী থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে। ধনী হোক, গরিব হোক, মুসাফির হোক, মুকিম হোক, সুস্থ অসুস্থ হোক, যারা হাত পা নেই, বিকলাঙ্গ, যারা অন্ধ, যারা হাসপাতালের বেডে, তাকেও নামাজ পড়তে হবে। নামাজ কি নেই? কোনো অবস্থাতে মাপও নেই, ছাড়ও নেই। তা আসুন আমরা নামাজের গুরুত্ব দেই। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিগুলো যারা নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, তারা জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা ওই সমস্ত নামাজি যারা জাহান্নামী, তাদের ঠিকানা জাহান্নাম। যারা নামাজ মাঝে মধ্যে পড়ে ছেড়ে দেয়, আসুন আমরা যেন কখনো নামাজ ছেড়ে না দেই। নামাজের গুরুত্ব এত বেশি যে একজন হাত নেই, পা নেই, বিকলাঙ্গ, অন্ধ, যারা জিহাদের মাঠে, তাকেও মাফ করা হবে না, নামাজ পড়তে হবে। তাহলে একটু ভেবে দেখুন, যারা আমরা সুস্থ আছি, একটু কাজের ব্যস্ততায় নামাজ ছেড়ে দেই, একটু পেরেশান হলে নামাজ ছেড়ে, একটু অসুস্থ হলে নামাজ না, এটা করা যাবে না। আপনি অবশ্যই গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন, এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। কিয়ামতের দিন সর্বদা নামাজের হিসাব হবে। আপনি নামাজই পড়েন না, তাহলে আপনার সব আমলগুলো কিন্তু গ্রান্টেড হবে না, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। রোজা রাখলে নামাজ পড়লেন না, তাহলে রোজা রেখে কী হলো? কাজে আসবে না। এই জন্য আপনাকে নামাজি হতে হবে। নামাজি হলো আপনি একজন মুসলমান, একজন মুমিন, তার পরিচয়। একজন ভাই আব্দুল কুপ্তার সালা মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়া। যে নামাজ পড়ে সে মুসলমান থাকে না। যখন মুসলমান থাকবে না, তাহলে ইসলামের যত বিধান মানে না কেন, কোনো বিধানই আপনার জন্য কি হবে না, গ্যারান্টেড হবে না। আল্লাহ কবুল করবে না। আসুন ভাই আমরা নামাজের গুরুত্ব দিই, নামাজের কোনো ছেড়ে না দেই। কিন্তু নামাজের কারণে সর্বপ্রথম তো জাহান্নামে পড়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। কারণ জান্নাতে যেতে হলে আপনাকে নামাজি হতে হবে। যারা জাহান্নামে পড়ে যাবে তাদেরকে বলা হবে ইয়াতাসাল্লাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম মিন সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই তুমি কেন জাহান্নামে পড়ে গেলে? তো কী বলবো? উত্তর দেবে যে আমি নামাজে ছিলাম না। আসুন আমরা নামাজে গুরুত্ব দেই। এই রমজান মাস থেকে যে নামাজ পড়বেন ৫ ওয়াক্ত, শুধু রমজান মাস নয়, সবসময় যেন আমরা নামাজটা গুরুত্ব সহকারে পড়তে, এটা ইসলামের বিধান। আপনি অবশ্যই নামাজ হেফাজত করবেন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, আল্লাহ থেকে দুনিয়ার পেরেশান হেফাজত করবেন, রেজেক ওয়াসি করে দিবেন, টেনশন মুক্ত রাখবেন, পেরেশান মুক্ত রাখবেন, প্রফুল্ল মনে রাখবেন এই নামাজের বিনিময়ে। তো আসুন আমরা নামাজ গুরুত্ব সহকারে পড়ি। আল্লাহ নিজে বলে দিয়েছেন, যখন কোনো বালা মুসিবত আসবে, অস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেবেন। এই জন্য নামাজের গুরুত্ব সব থেকে বেশি। আমরা যেন নামাজ ছেড়ে না দিই, অবহেলা না করি। 7 বছর থেকে নামাজ শেখাবেন, 10 বছর হলে ছেলে মেয়েদেরকে মারধর করে হলেও নামাজি বানাবেন। এরপর বালেগ হয়ে গেলে তার মাপ নেই, ছাড়ও নেই। আসুন আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করি এবং কখনো যেন নামাজ ছেড়ে না দেই। কারণ নামাজের গুরুত্ব সব থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর।